পৌরসভাতে যে ড্রেন আছে, এই ড্রেনের যে এমন ময়লা আবর্জনা, এই আবর্জনার কারণে মানে মানুষ এখান থেকে মশার সৃষ্টি হচ্ছে। মশার কারণে মশার বিভিন্ন ভাইরাসের তৈরি হচ্ছে। তো এই পৌরসভার 1 নম্বর যে মডেল পৌরসভা, এই পৌরসভার কার্যক্রমগুলো হচ্ছে না। এখানে অনেক কর্মচারী আছে যাদের যেভাবে কার্যক্রম দেওয়া আছে সেভাবে যদি কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তাহলে এই পৌরসভার আমাদের আয় উন্নতি হবে। আমার তো মনে হয় যে বরাদ্দ আছে, সে বরাদ্দ বিগত দিনে লুটপাট হয়েছে। এখন প্রশাসক নিয়োগ করার পরে সেই একই সিস্টেমেই মনে হচ্ছে লোকবল দিয়ে কাজ করছে। যেটা বরাদ্দ ছিল সেই বরাদ্দ দিয়ে যেটুকু কভার করার কথা সেগুলো লুটপাট হতো। বিগত দিনে মানে যারা দায়িত্বে ছিল তারা এই টাকা পয়সা লুটপাট করে নিজেদের পকেট ভারী করেছে। এখানে পৌরবাসী কোনো সেবা পায় নাই। আমরা প্রত্যাশা করি এখন প্রশাসক আছে, সুষ্ঠুভাবে কাজ হোক, নওগাঁকে ক্লিন করা হোক, নওগাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাক, একটা আধুনিক পৌরসভাতে রূপান্তরিত হোক। আজকে পৌরসভা নির্ধারিত যে ট্যাক্স ভ্যাট, যে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে পানির বিল সব কিছু আমরা নিয়মিত পরিশোধ করছি, কিন্তু বিনিময়ে আমরা সুন্দর সুষ্ঠু সেবা পাচ্ছি না। আজকে এই পৌরসভাতে সবচেয়ে যেটা বড় সমস্যা, এই সিজনে যে মশার উপদ্রব, এই মশা নিধনের যে ব্যবস্থাপনা, এটা আমি মনে করি খুবই অপ্রতুল। আমাদের নওগাঁ পৌরসভা 1 থেকে 9 নম্বর ওয়ার্ড খুব বড়। মনে করেন একদিনে তো একটা ওয়ার্ড কমপ্লিট করা যায় না। আমি একদিন পরপর মনে করেন হয়তো যেইটুকুই বাদ থাকলো আর যেইটুকুই মারলাম, এখান থেকে শুরু করে আমি 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত, 1 থেকে শুরু করে আমি 9 নম্বর পর্যন্ত, তাহলে 9 দিনে আমি কভার করি। পুরাটা তো আমি মারতে পারি না। ফকার মেশিন আরও বেশি দরকার, তাহলে আরও ভালোভাবে কাজকামটা আমাদের পৌরসভার এই ফকারের কাজকামটা ভালো হবে।